फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल फाइन आर्ट्स मधुमिता दास। आज आमी आपनादेर बाड़ीते अव्यवहृत एकटा पोशाक दिए जेटा अनेक दिन आगे केना छिलो किन्तु परा हतो ना, एमनी पड़ेछिलो, सेटा दिए एकटा काँधेर बैग करे देखाच्छि। आशा राखछि आपनादेर भालो लागबे। यदि भालो लागे पुरानो बंधुरा आमार साथेई आछेन, नतून बंधुरा आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकार चेष्टा करबेन। प्रथमे आमी ओपरेर अंशटा बैगेर माप मतो आमी केटे निलाम। आशा राखछि आपनादेर भालो लागबे। घरे बसे एरकम छोटोखाटो जिनिस दिए सुंदर किछु तैरी करा जाए। आपनारा एटा देखुन। एटा हच्छे एकटा आमी पिसबोर्ड टाइपेर जिनिस नियेछि जेटा कालो कापड़ दिए मुड़े राखा। एभाবে आमी कोमरेर दिकटाके उपरे रेखे माझखाने नीचे आमी एरकम एकटा सेलाई दिए देब, जेटा आपनादेर देखिए दिচ্ছি। आमी परे एटा मेशिने टेने देब। और এই সাইডে বক্স করে নিব, সাইডে এবং নিচে বক্স করে সেলাই করে নিব। প্রথমেই আমি যেটা করব সেটা উপরের অংশে চেন লাগাচ্ছি। আর এর জন্য আমি একটা ভেতরে লাইলিন দেব। সেই লাইলিন কেটে নিয়ে লাইলিন দিয়ে চেনটা আমি কি করে লাগাচ্ছি দেখুন। চেনটা মাঝে দিয়েছি, দিয়ে একদিকে কাপড়টা আর একদিকে লাইলিন দিয়ে আমি এভাবে সেলাই করে নিলাম। একদিকে আমি চেন লাগিয়ে দিলাম। এবার আমি সাইডে যে বক্স বানানোর জন্য হাফ ইঞ্চি টোটালে এভাবে লম্বা করে করে সেলাই করে নিব। এভাবে চারটা সেলাই আমার সাইডে পড়বে, দুপাশে দুটো বক্স হবে। এই যে একটা একদিকে সেলাই এরকম। এবার আমি অপর দিকের চেনের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। উপরের পেছনে লাইলিন দিয়ে নিয়েছি। এবার আমি সেলাই করে নিচ্ছি। आशा राखছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমার চ্যানেলে এই ধরনের কাজ অনেক পাবেন। এইভাবে আমি উপরে চেনটা আমি সেলাই করে নিচ্ছি। চেন লাগিয়ে নিলাম, ভেতরে লাইলিন দিয়ে নিয়েছি। এবার আমি ঠিক সেই একইভাবে আমি ভেতরেও একটা পকেট করেছি। ভেতরের লাইলিনের সাথে লাগিয়ে একটা পকেট আমি একইভাবে করেছি। দেখুন এইটা উপরের আমি চেন লাগিয়ে দিলাম। এবার এই যে দুটো খোলা পকেট করেছি, উপরে ঢাকনা চেন দেওয়া নাই, সাধারণ জিনিস রাখার জন্য। আর একটা হচ্ছে চেন আবার সেই ওপরে যেমন করে চেন লাগালাম ওভাবে আবার একটা চেন আমি ভেতরেও লাগিয়ে দিলাম। আর একটা কাপড় কেটে লাইলিনের সাথে আবার লাগিয়ে দিলাম একটা চেন। নিচেও একটা চারদিক
মাঝখানে প্রথমে একটা সেলাই দিয়েছি, তারপরে চারদিকে বক্স করে সেলাই করে নিয়েছি। ব্যাগে যেমন সাধারণত কাঁধের ব্যাগগুলো থাকে সেইভাবেই। দেখুন এই যে পাশে, এই যে পেছনে, আবার এই পাশে, তিন দিকেই আমি বক্স করে সেলাই করে নিয়েছি। আর ওপর দিকেও চেন লাগানোর পরেও এরকম একটা বক্স হয়েছে। এবার যে পিসবোর্ডটা টাইপের যেটা জিনিস আমি করে রেখেছি ওটা আমি ভেতরে দিয়ে দিলাম। এখন আপনাদের এমনি দেখালাম। এটাতে আমি লাইলিন লাগিয়ে, ভেতরের কালারের লাইলিন লাগাবো। লাইলিন লাগিয়ে আমি ওটা দেব পেছনে, নিচে। দেখুন একটু আমি এভাবে দেখাচ্ছি। এটাকে আমি পার্মানেন্ট আটকে দেব লাইলিন লাগানোর পরে। এবার থাকলো হ্যান্ডেলের কাজ। এবার যেটা আমি ঘাড়ে দিব, ঝোলাবো, সেটার জন্য আমি এই যে একটা কাপড় নিয়েছি, এটাকে আমি চারদিক মুড়ে সেলাই করে নিব। প্রথমে আপনাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে সেলাই করব। করার পরে এটা বাইরে দিয়েও দেওয়া যায়, এইভাবে বাইরে দিয়ে এইভাবেও দেওয়া যায়, কিন্তু আমি বাইরে দিয়ে দিব না, আমি দেব ভেতর দিয়ে। এভাবেও দেওয়া যায়, আমি দিব এটা ভেতর দিয়ে। এই দেখুন আমি ভেতর দিয়ে কি করে লাগিয়ে দিলাম। ওপরের চেনের সাথে একদম আটকে আমি হ্যান্ডেলটা লাগিয়ে দিলাম। এই যে নিচে আমি লাইলিন লাগিয়ে পিসবোর্ডটাও লাগিয়ে দিয়েছি। এই যে নিচে ভেতরের পকেট, এই যে খোলা পকেট, সাধারণ জিনিস রাখা, ওই যে লাইলিন দিয়ে আমি পিসবোর্ডটা লাগিয়ে দিয়েছি, একদম সেলাই করে দিয়েছি পার্মানেন্ট। এটা ঠিক পিসবোর্ডও না, পিসবোর্ড হলে জলে নষ্ট হয়ে যাবে, প্লাস্টিকের পিসবোর্ডের মতোই একটা জিনিস। হ্যান্ডেল আমার লাগানো হয়ে গেল। দেখুন আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমি সামনে দুদিকে দুটো পকেট দিব, তার জন্য আমি সেই দুটো পকেটও আমি তৈরি করছি। সামনের যে পকেট দুটো আমি দিব সে পকেট দুটো আমি তৈরি করছি। এই যে এই পকেটটা আমি এরকম দুটো পকেট করেছি লাইলিন দিয়ে আর কাপড়টা দিয়ে। এই পকেট দুটোকে আমি সামনের দুই দিকে দুটো দিয়ে দিব। যে চেন খোলা বার করা। এবার এগুলোকে আমি বসিয়ে দিব, আগে সেট করে নিয়ে তারপরে সেলাই দিয়ে দিব। প্রথমে আমি এগুলোকে জায়গা মতো সেট করে দিচ্ছি ভালো করে, এরপর এগুলোকে আমি সেলাই করে দিব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এভাবে বাড়িতে থাকা অনেক জিনিসই আমরা নষ্ট করে ফেলি, কিন্তু এগুলো দিয়ে যে অনেক কিছু করা যায়, অনেকভাবে কাজে লাগানো যায় এসব জিনিস। দেখুন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে একটু সেলাইও দিয়ে নিব। এত তো সব কিছু দেখানো যায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তখন আবার মুশকিল হয় অত বড় ভিডিও। যে লাগিয়ে দিলাম, এই যে চেন দিয়ে এই যে পকেট একটা তৈরি হয়ে গেল। এভাবে দু সাইডেই দুটো তৈরি করে নিয়েছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে ব্যাগটা। জানি না পছন্দ হয়েছে কি না, কমেন্ট বক্সে জানাবেন। এই দেখ খুব সহজ উপায়ে এভাবে আমি একটা কাঁধের ব্যাগ তৈরি করে নিলাম, যেটা আমি
সব কাজে ব্যবহার করতে পারবো।